নমস্কার, আমার নাম হচ্ছে অমরচন্দ্র মণ্ডল, বাবার নাম অধীর কুমার মণ্ডল। আমি এক ভাই, আমার দুটো সন্তান, তারা অনার্স মাস্টার্স সব ফার্স্ট ক্লাস। আমি একেবারে কী বলবো, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার পথে চলে গেছিলাম। সেইখানে থেকে হসপিটালে থেকে তারপরে এসব বাড়ি আসলাম। হসপিটালে ছিলাম আমি 11 দিন। সেখানে থেকে খুব কষ্ট পাচ্ছিলাম, তার ভিতরেও আমি বাড়ি আসতে বাধ্য হলাম। 14 দিনের মাথায় এসে ভাত খাই। কোন হাসপাতালে ছিলেন? বটিয়াঘাটা হসপিটাল, আমাদের বটিয়াঘাটা এই হসপিটালে। সেখান থেকে বাড়ি আসার পর আমার এক দাদা গৌরব্রত আচার্য, উনি বললেন কি, বাইরে তোমার চিকিৎসার জন্য ডাক্তার এখন আছে খুলনার, ডক্টর দীপঙ্কর বাবু, তার সাথে তুমি একটু যোগাযোগ করো, আমি কথা বলে দিচ্ছি। উনি ওই সময় কথা বলে দিলে সেই সুবাদে আমি আলাপ করে তারপরে দাদার সাথে যোগাযোগ করে কথা বললে পরে উনি চলে আসলেন খুব আন্তরিকতার সাথে। আর সে আমার প্রতি যে অবস্থা উনি দেখলেন, দেখার পরে সমস্ত কথা শোনার পর উনি বললেন যে ঠিক আছে, আপনি যদি আমার উপরে আস্থা ভরসা রাখেন তাহলে অ্যালোপ্যাথি ওর মরে খাওয়া না, পাওয়া লাগবে না। আমার কঠিন অসুস্থর দিকগুলো, যেমন হার্ট 2টা বলা করছে কিন্তু কমেন্টে 50, তারপরে ডায়াবেটিস, হাই প্রেশার, সার্বিক মিলিয়ে আমি এই অবস্থায় আছি। তার ভিতরেও ওনার এই ডাক্তারবাবুর যে বলিষ্ঠ সাহসকে কথা বললেন, আমার ফ্যামিলির সবাই হতবাক। ঠিক আছে, চিকিৎসা করেন। সেই অবধি থেকে আজ প্রায় 15 দিন হতে চলল। আপনি আমার ওষুধ খাচ্ছেন 15 দিনের মতো। এই ওষুধ খাওয়ার পরে আমি এখনও অনেক সুস্থতা বোধ করছি। তারপরে আর একটু ওই যে আমার বংশের যে ডায়াবেটিসের বা এই বাত ব্যথায় আক্রান্ত, সেই সবগুলো তুলে ধরলে উনি পুনরায় ওষুধ দিয়েছেন এবং বলেছেন যে এটাও মুক্ত হয়ে যাবেন, আপনি দুশ্চিন্তা করবেন না। তাই এইরকম একজন মহান ডক্টরের সাথে আমার যোগাযোগে এতটা আন্তরিকতা প্রকাশ পেয়েছি, ওই দাদার দিক দিয়ে, গৌরব্রত আচার্যর দিক দিয়ে আমার, উনিও দাদু ভাই, গৌরব্রত আচার্য দাদু ভাই, আমারও দাদু ভাই। সেইভাবে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, বলেছি যে দাদু দিন চলে যাবে, ওটা কেউ ঠেকাতে পারবে না। সেই সুবাদে এখন গ্রামের ভিতরে আমরা বসবাস করতেছি, কেমন কোন জায়গায় আছি, কী অবস্থায় আছি। এখন গাছের পাকা আম পড়া, পাকা আম ঝরে যাওয়া, এই যে কুড়িয়ে 2টা খাওয়া, এর যে কী আনন্দ, তা যারা টাউনে থাকে এরা বোঝে না। তাই তুমিও তো ওখানে এই টাউনের ব্যক্তি হয়ে গেছো, একটু টাউনে আসো না ভাইজা। এইরকমভাবে অনুরোধ করলে পরে উনি স্ত্রী বাচ্চা সহ নিয়ে আসায় আমি খুবই আনন্দিত এবং ভালো লেগেছে। তা যাই হোক, আমার এই ব্যাধি থেকে নিরাময় পরিবেশে যাওয়ার কারণে এখন ডাক্তার মানুষ তো, রুগী পাইতে আর কষ্ট হবে না। আজই একজনকে ধরিয়ে দিয়েছি, তার কিডনিতে পাথর, এতটা পাথর যা আগে একটা ক্লিনিক থেকে আলট্রাসোনোগ্রাফি করে 16 mm দেখা গেছে, কিন্তু তাদের মনে আবার এতটা আতঙ্কার দিক আছে। একটা ছেলে তো, সে গতকাল আবার সন্ধানী থেকে আলট্রাসোনোগ্রাফি করেছে, সেখানে আরও 2 বাড়েছে। সব মিলাইয়ে এখন কি করি, এই কী করি পরিবেশে যখনই তারা আতঙ্কে ভুগছে, এই সময় আমাকে জানালে আমি বললাম তো ডাক্তারবাবু আমার বাড়িতে বৃহস্পতিবার আসতেছে, তাহলে তুমি এখন দুশ্চিন্তা করে না। ভগবান রূপী একজন ডাক্তার, তিনি সত্যি একজন বৈষ্ণব, ভালো মানুষ। সেই দিকটা লক্ষ্য করে আমি এই ডাক্তারবাবুর কথা বলেছি, বলা মুহূর্তে ওর সাড়া দিলে পরে আজকে আসে সেই ছেলেটার কাছ থেকে অনেক বায়োডাটা নেওয়ার পরে আমিও সেখানে উপস্থিত। আমিও বলেছি আমার ছোটো ভাইয়ের ছেলে তো, তাই জ্যাঠামণি
ভয় পেও না, ভয় পাওয়ার কোনো যুক্তি নেই, কেননা পিত্তথলিতে হলি না ক্যারিওলাইসিসে, এদিকে অত ভয়ের হওয়ার কোনো কারণ নেই, এটা তোমার মেডিসিনে যাবে। তা রাখো, মানসিকতা সুস্থ রাখো, তারপরে তোমার মনের জোর কমাইও না, দুর্বিষহ চিন্তা থেকে তুমি মুক্ত রেখে মনের বুঝ দাও যে আমি এতে এই মেডিসিন, এই যে হোমিওপ্যাথি ওষুধ, এই ডাক্তারবাবুর হাতে দেওয়া এই ওষুধে আমি মুক্তি পাবো। মা বাবার নাম স্মরণে, ডাক্তারবাবুকে স্মরণে করে এই ওষুধ সেবন করো, এই ওষুধ সেবনে তুমি মুক্তি পাবা। এইটুকু বললে পরে যে ছেলে অন্ধকার মুখ নিয়ে ঘোরাফেরা করছিল, আমার বার্তায় তারা অনেকটা হাসি ফুটে এসেছে। তারপরে ডাক্তারবাবুর সাথেও আলোচনা করে নিজেই সাড়া দিয়েছে যে আমি এই ওষুধ সেবন করব, দেন আমাকে ওষুধ। সেইটুকু পাওয়ায় মনের কাছে ভালো লাগায় আগামীকালই এই ওষুধ ওই ছেলেকে দেওয়া হবে এবং সে সেবন করবে খুব খুশি মনে। এতে আমিও ও সুস্থ হোক ঈশ্বরের কাছে কামনা করি, ডাক্তারবাবুর দেওয়ার মুখটা আরও বৃদ্ধি পাক, ভালোবাসা ভরে উঠুক। কঠিন কঠিন রোগে মানুষ ভোগ দিচ্ছে এবং আমি সেই সব ব্যক্তিদের সাথে আলাপ করলে পরে এই ডাক্তারবাবুর সুনাম আরও ছড়িয়ে পড়বে। তো আপনারা আসলে খুব ভালো লাগবে, আসেন। পরবর্তীতে অন্য কোনো রোগীর ফলো আপ নিয়ে অবশ্যই আসবো। তো দ্বিতীয় যে একটা কেস, সেটা হচ্ছে লেফট কিডনি স্টোন, এবং সেটা 16 থেকে 18 mm। তো বিষয়টা চ্যালেঞ্জিং, দেখা যাক। যেহেতু হোমিওপ্যাথির উপরে বহু মানুষের একটা অ্যালার্জি রয়েছে, বিতৃষ্ণা রয়েছে, তো হোমিওপ্যাথি ঔষধটা হচ্ছে এটা ন্যাচারাল এবং এটা এর কোনো তুলনা নেই এক প্রকার, কারণ এলোপ্যাথি থেকেই এর জনক হোমিওপ্যাথিকে সৃষ্টি করেছে। তো এ কারণেই শুধুমাত্র অজ্ঞতা বা ব্যর্থতা ডক্টরের, কোনো হোমিওপ্যাথি মেডিসিনের কোনো ব্যর্থতা নেই। তো যেহেতু দাদু এতটা অসুস্থ ছিল, সেখান থেকে সে এখন খুবই একটা সুস্থতার পর্যায়ে রয়েছে। এটা একমাত্র সৃষ্টিকর্তার আর হোমিওপ্যাথির করুণা বলতে পারি, আমি জাস্ট উপলক্ষ মাত্র। তো এজন্য আমরা যারা ডক্টররা রয়েছি, তারা একটু রুগীদের সাথে যদি আন্তরিক হয়ে আমরা চলতে পারি, তাহলে হয়তো বা আমাদের এই যে গ্যাপ রুগী আর চিকিৎসকের মাঝে, এটা থাকে না, একটা আন্তরিকতা তৈরি হয়ে যায়। পাশাপাশি হয় কি, রুগীরা একটু মেন্টাল স্যাটিসফ্যাকশান, যেটা মানসিক দিকটা, তাদের কিন্তু আরও দৃঢ় হয়ে যায়, রুগীর সুস্থতার কিন্তু আরও দ্রুত চলে আসে। তো ঠিক আছে, অন্য কোনো রুগীর ফলো আপ যেটা চ্যালেঞ্জিং বা ক্রিটিক্যাল কোনো কেস, সেরকম কোনো একটা ফলো আপ আমি অবশ্যই পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব।